এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি গতকাল শুরু হয়েছিল সেটা কিন্তু আজকেও চলছে, অর্থাৎ শনিবার সকাল থেকেই শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ এই শাহবাগে একত্রিত হয়েছেন এবং তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটি রয়েছে সেটি সংশোধন করে 16 বছরের ফ্যাসিস্ট ক্ষমতায় থাকা সেই আওয়ামী লীগের বিচার যেটি রয়েছে সেটি সম্পন্ন করতে হবে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং তারা আরো বলেছেন যে জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে গত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে গুম খুন এবং অন্যান্য যে মানবতা বিরোধী অপরাধ সেটি করেছে। সুতরাং সরকারের নির্বাহী আদেশের পাশাপাশি বিচারের মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগকে যে নিষিদ্ধের প্রক্রিয়া সেটি কিন্তু করা সম্ভব, এমনটি বলছেন যে আজকের যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী যারা আছেন তারা। এবং তারা বলছেন যে দেশের সব রাজনৈতিক দল এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছেন এবং ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এই দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু আরেকটি বিষয় বলছেন যে আগামীতেও কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে ব্যাপারেও আসলে এই ধরনের দলকে নিষিদ্ধের মাধ্যমে যেন দৃষ্টান্ত স্থাপন করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।